আমি একটা জালে আটকা পড়ে গেছিলাম, জালের মধ্যে আটকা পড়িয়া আমি কতক্ষণ চেষ্টা করলাম এখান থেকে ছুটার জন্য, পারলাম না। হঠাৎ করে যখন আমার ডানা ছুটে গেল, আমি চিন্তা করলাম একটু ঘুরতে দেই। ঘুরতে গিয়া দেখি একটা রাজত্ব আমার চোখের সামনে পড়লো। ওই রাজত্বটা এত বিশাল, আপনার রাজত্বের ভিতরে আর একটা রাজত্ব আছে সাবা নগরী, যেখানে একজন প্রধানমন্ত্রী আছে। ওই প্রধানমন্ত্রী একজন মহিলা, সে নিজে দেশ চালায়, এই দেশটা স্বয়ং সম্পূর্ণ। ওই দেশের মধ্যে মাঠ ভরা ফসল, আল্লাহর পয়গম্বরের কাছে হুদহুদ বর্ণনা করে মাঠ ভরা ফসল। এই দেশটার মধ্যে অস্ত্রের কোনো অভাব নাই, এই দেশের মধ্যে কোনো জিনিসের অভাব নাই। গাছ ভরা ফল, মাঠ ভরা ফসল, অস্ত্রের বল আছে, সর্বদিক দিয়া তারা ডেভেলপ, কোনো জিনিসের অভাব নাই। স্বয়ং সম্পূর্ণ একটা দেশ, পাওয়ারফুল একটা দেশ। অথচ সালা একজন মহিলা। আপনি পয়গম্বর হইয়া এই বিষয়টা জানেন না, আরো আশ্চর্য হইবেন, আরো আশ্চর্য হইবেন। এমন কিছু তত্ত্ব আপনার কাছে নিয়ে আসছি গো নবী, আরো শুনলে আরো আশ্চর্য হবেন। বলুন কার বক্তব্য? কার কার বক্তব্য চলতেছে? হুদের বক্তব্য। হুদ বক্তব্য দে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি আর আশ্চর্য হইছি নবী গো, ওই রানী যিনি প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রীর একটা সিংহাসন আছে। কি আছে? সিংহাসন আছে। যে সিংহাসনে বসে মহিলা রাজত্ব করে, ওই মহিলা একটা সিংহাসন। এই সিংহাসনটা লম্বায় হবে 40 হাত। লম্বায় কত হাত? লম্বায় 40 হাত, ফাঁসে হইল 30 হাত, উঁচা হলো 20 হাত। তাহলে 40 হলো লম্বা, পাশে হলো 30, উঁচা হলো 20 হাত। আর পোড়াটা সিংহাসন হীরা মণি মুক্তা দিয়া সাজানো। পুরাটা সিংহাসন হীরা মণি মুক্তা দিয়া সাজানো, এত সুন্দর। তার সিংহাসন দেখে পাগল হয়ে গেছে। আমার তো মনে কষ্ট নাই গো পয়গম্বর, সে একটা রাজত্ব চালায়, দেশ চালায়, তার সিংহাসন এত বড়, এটাও দুঃখের ছিল না। কিন্তু আরো কিছু কথা বলবো, যেটা শুনে আপনি আরো বেশি আশ্চর্য হবেন। এরপরে বলেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম فصدهم عن السبيل فهم لا يهتدون। আমি আরো আশ্চর্য হয়েছি, যে প্রধানমন্ত্রীকে, যেই মহিলাকে আমার আল্লাহ এত নিয়ামত দিল, এত নিয়ামত দিল, এত নিয়ামত দিল, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, অস্ত্রের কোনো অভাব নাই, স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। এই দেশের প্রধানমন্ত্রী এত নিয়ামত পাইছে গো নবী, আমি আশ্চর্য হয়ে গেলাম। এই মহিলা তার সিংহাসনের মধ্যে ঘুমায়, তার ঘরের যে ভাবে সাজাইছে, পূর্ব দিকে একটা জানালা, পশ্চিম দিকে একটা জানালা। সকাল বেলা যখন সূর্যটা উঠে, তখন পূর্ব দিক দিয়া তার ঘরের ভিতরে সূর্য ঢুকে, আর সে সর্বপ্রথম এই সূর্যের পূজা করে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আবার সূর্য যখন অস্ত যায়, পশ্চিম দিকে যখন সূর্যটা ডুবে যায়, তখন তার ঘরের ভিতরে প্রবেশ করে, আবার সে সূর্যের পূজা করে। আমি সবচেয়ে বেশি আশ্চর্য হইলাম, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম
فصدهم عن السبيل فهم لا يهتدون এই রানী তো সাধারণ কোন রানী নয়, যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত দিল, এত নিয়ামত মালিক এই রাজ্যকে দিল, এই দেশের ভিতরে এত নিয়ামত আমার আল্লাহ দান করলো, অথচ দেশের প্রধানমন্ত্রী আল্লাহর গোলামি করে না, শয়তানের দোকায় পড়িয়া সূর্যের গোলামি করে, চন্দ্রের গোলামি করে, পাথরের গোলামি করে। নবী গো, আমি এই বিষয়টা মানতে পারলাম না, আমি এটা মেনে নিতে পারলাম না, তাই তো আমি তত্ত্বগুলা সংগ্রহ করে আপনার পয়গম্বরের কাছে নিয়ে আসছি। ওই মহিলার নাম হলো রানী বিলকিস। ওর নাম কি? আর কয় না যুবক ভাই, যখন বলতে লাগলো এই মহিলা একজন সূর্য পূজা করে, সূর্যের গোলামি করে, ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদ বলে এই মহিলা তো সূর্যের পূজা করে। এবার বলতে লাগলো, আর সেজদার আয়াত দুইটা আছে, এই আয়াতগুলো আপনাদের সামনে আমি তেলাওয়াত না করলাম। এখানে দুইটা আয়াত আছে, কি? সেজদার আয়াত। এটি যদি আমি তেলাওয়াত করি তাহলে সেজদা না দিলে আমি সহ গুনাহগার হব, তাই পরের আয়াত থেকে বলি। এর অর্থগুলো আপনাদেরকে বলতে পারি। এই হুদহুদ বলতেছে এরা শয়তানের দোকায় পড়ে আল্লাহকে সেজদা না করে, সেজদা করে কাকে? সূর্যকে। সেজদা করে কারে? চন্দ্ররে, পাথরকে, মূর্তিকে। নাউজুবিল্লাহ বলে। তারা আল্লাহর ইবাদত করে না, তারা সৃষ্টির ইবাদত করে, স্রষ্টার ইবাদত করে না। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ এখন যে বক্তব্যটা, এই বক্তব্যটা হবে সুলাইমান নবীর বক্তব্য। এতক্ষণ কে বক্তব্য দিছে? হুদ বক্তব্য দিছে। এখন যে বক্তব্য হবে এটা হলো সুলাইমান নবী। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। এটা হলো সুলাইমান নবীর বক্তব্য। এর আগের বক্তব্যটা আপনারা ইয়াদ আছে? এই হুদহুদ যখন অনুপস্থিত ছিল সুলাইমান নবী রাগান্বিত, তখন সুলাইমান নবীর আইসা এই সাবা নগরীর তথ্যগুলা এতক্ষণ কাকে শোনাইছে? সুলাইমান নবী এতক্ষণ তার কথা শুনছিল মনোযোগ দিয়া। এখন তার কথা শেষ, সুলাইমান নবীর কথা শুরু। সুলাইমান নবী বলেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। এখন সুলাইমান নবী কয়, এই হুদহুদ, তোর লম্বা লম্বা কথা এতক্ষণ শুনছি, তুই যে সত্যবাদী না মিথ্যাবাদী আমি কেমনে বুঝবো? কারণ মায়ের খাওয়ার থেকে বাঁচার জন্য তো তুই বলতে পারস কথা না, আমি তোরে মারব, আমি তোরে হত্যা করবো, এমন কথা শোনার পরে তুই তো গল্প বানাই আমার কাছে বলতে পারস। তাই আমি তোর কথা কতটুক সত্য না মিথ্যা আমি কেমনে বলবো? তাই তো সুলাইমান নবী বলেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। তুমি সত্যবাদী না মিথ্যাবাদী আমি কেমনে বলবো? তোমার কথা কতটুক সত্য এটা তো আমি বুঝতে পারতেছি না। কথা এখন ঠিক নেই। তাই বলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, তুমি সত্যবাদী না মিথ্যাবাদী এখন প্রমাণ হবে। তুমি আমার পক্ষ থেকে একটা পত্র, একটা চিঠি তুমি রানী বিলকিসের কাছে নিয়ে দিয়ে আসো।